নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন দিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, অসময়ে বৃষ্টির পর আপনাদের গাছের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি থেকে গাছগুলিকে রক্ষা করার জন্য আমি আপনাদের বলেছিলাম স্টেপ বাই স্টেপ কয়েকটি পদক্ষেপ আমরা নেব। তো এর আগে গত দুটি ভিডিওতে আপনারা দেখেছেন যে হোয়াইট বাগস এবং মিলি বাগসের সাথে লড়াই করার জন্য আমি কি করেছি এবং তারপরে যে ফাঙ্গাস লেগেছিল সেই ফাঙ্গাস থেকে রক্ষা করার জন্য গাছকে কী ট্রিটমেন্ট করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখতে পাবেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। এরপরে আমাদের যেটা করণীয় সেটা আপনাদের বলেছিলাম যে এরপরে আমরা এই গাছটিকে ভালো রাখার জন্য, একটু ভালো গ্রোথের জন্য আমরা এর ওপরে ভিটামিন স্প্রে করব। তো সেটি নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। সেই আমরা যে ভিটামিন স্প্রে করব আপনাদের বলেছিলাম, সেই ভিটামিন স্প্রে সেটি হচ্ছে মিরাকুলার, একটি প্ল্যান্ট গ্রোথ ভিটামিন বলতে পারে, এবং এটি গাছের ফুল ফল আনতে সাহায্য করে। চাষি ভাইরা এই লিকুইডটি ব্যবহার করেন গাছের গ্রোথ এবং অধিক ফলনের জন্য। তো আমরা সবসময় এটি গাছের জন্য ব্যবহার করব, কারণ আমরা তো সবসময় গাছের সার প্রয়োগ করছি, কিন্তু যে গাছের ক্ষেত্রে ফল ফুল আসছে না সেই গাছের ক্ষেত্রে এই লিকুইডটি আমরা ব্যবহার করতে পারি। এটি 20 ফোঁটা 1 লিটার জলে ব্যবহার করব। আমি যেহেতু আমার একটা 1.5 লিটার জলের বোতল নিয়েছি, আমি তার মধ্যে 30 ফোঁটাই ব্যবহার করছি। এর আগে এটি একবারও গাছে ব্যবহার করিনি, কারণ আমার গাছ এমনি খুব ভালো আছে। তো আমি সেই জন্য গাছের ব্যবহার করার প্রয়োজন মনে করিনি। তো 1 লিটার জলে আমরা 20 ফোঁটা ব্যবহার করব, 1.5 লিটার জলে 30 ফোঁটা ব্যবহার করব। এবারে আমরা এটিকে ভালো করে ঝাঁকিয়ে নেব, নিয়ে আমরা এটা ব্যবহার তখনই করব হয় সকালের দিকে নয় বিকেলের দিকে। দুপুরবেলা কিন্তু এই স্প্রেটি গাছে করবেন।